ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, যারা প্রতিদিন ভিডিও দেখে কমেন্টস করেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, সামনে আমাদের কুরবানিকে কেন্দ্র করে সবাই মোটা তাজা করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে। তো আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, আমাকে সবাই জিজ্ঞাসা করতেছে যে এখন কি পোলট্রি ফিড খাওয়ানো যাবে কি না। তো আজ এই পোলট্রি ফিড নিয়ে কথা বলবো, বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ঈদকে সামনে রেখে আমাদের বিভিন্ন রকম চিন্তা, কী করলে গরু মোটা হবে, কী করলে সবচেয়ে বেশি লাভ হবে, কী করলে অল্প খরচে গরু বেশি ভালো করা যায়। তো বিভিন্ন রকম চিন্তা নিয়ে বিভিন্ন কিছু অ্যাপ্লাই করে। তো আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন খামারিকে দেখার সুযোগ করে দেবেন। তো আশা করি এই কাজটা সবাই করবেন। তো বন্ধুরা, আমি যে কথা বলতেছি পোলট্রির ফিড নিয়ে, তো অনেকেই বলে পোলট্রির ফিড কী করবো, খাওয়াবো কি খাওয়াবো। তো পোলট্রির ফিড যদি খাওয়ানো যায়, কত কী করে খাওয়ানো যাবে, প্রতিদিন কীভাবে খাওয়ানো যাবে, পোলট্রির ফিড খাওয়ানোর নিয়ম কী, এই প্রশ্নের সম্মুখীন বারবারই হতে হচ্ছে আমাদের। তো যে কারণে এই ভিডিওটি তৈরি করা। পোলট্রির ফিড খাওয়ানোর আগে আপনাকে জানতে হবে গরুর খাদ্য সম্পর্কে, গরুর খাওয়ার সম্বন্ধে। তো আপনারা যদি এই বিষয়টা না জানেন তাহলে হবে না। তো গরুর ফিড যে বানানো হয় আর পোলট্রির ফিড যে বানানো হয় কেন, তাহলে দুই রকম কেন? আপনার যদি পোলট্রির ফিড খাওয়ানো এত জরুরি হয়ে থাকে, তাহলে কেন পোলট্রির ফিড আর গরুর ফিড কোম্পানি আলাদা আলাদা করে তৈরি করেছে? এই যে এসআই কোম্পানি বা ফ্রেশ কোম্পানি যে বড় বড় করে লিখে রাখছে মুরগির ফিড, গরুর ফিড, তাহলে তো তারা এক বস্তায় লিখে দিতে পারতো গরু এবং মুরগি। তো লিখেই তো তারা বাজারজাত করতে পারতো নতুন করে। আর একবারে গরুর ফিড একবার মুরগির ফিড এভাবে বাজারজাত করার প্রয়োজন ছিল না, মার্কেট তৈরি করার প্রয়োজন ছিল না। তারা বারবার যে জিনিসটা ইয়ে করে, আর লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে যে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। তো মুরগির শরীরের উপর নির্ভর করে এবং গরুর শরীরের উপর নির্ভর করে গরুর শরীরে কী ধরনের খাদ্যের প্রয়োজন, কী ধরনের প্রোটিনের প্রয়োজন, কী ধরনের কী প্রয়োজন, সেটার উপর নির্ভর করেই কিন্তু খাদ্য তালিকা তৈরি করেই ফিড তৈরি করা হয়। ফিডের যেগুলো উপাদান দেওয়া থাকে আর পোলট্রির যেগুলো উপাদান দেওয়া থাকে সেটা কিন্তু এক নয়। তো পোলট্রির জীবনকাল একরকম, গরুর জীবনকাল আরেক রকম। পোলট্রি সর্বোচ্চ দিন যেটা যায় সেটা হচ্ছে 1 থেকে 40 দিন, সর্বোচ্চ গেলে 45 দিন, এর মধ্যে পোলট্রির জীবনকাল শেষ। আর একটি গরু দীর্ঘদিন লালন পালন করতে হয়, দীর্ঘদিন প্রয়োজন হয় এবং দীর্ঘদিন তাকে খাওয়ানোর প্রয়োজন হয়। তো এই পোলট্রির ফিডে থাকে এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিকটা একটি গরুর শরীরে প্রতিনিয়ত চলতে থাকলে, দীর্ঘদিন চলতে থাকলে একসময় দেখা যাবে এই অ্যান্টিবায়োটিকের কারণে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে নাই হয়ে যাচ্ছে, গরু বিভিন্ন রকম অসুখ বিসুখে পড়তেছে এবং যে অসুখে গরু অসুস্থ হয় সে অসুখের কোনো আর মেডিসিনের কাজ করে না। তো একসময় দেখা যায় গরু আস্তে 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 শেষ হয়ে যায়। তো একজন খামারের সবচাইতে দুঃখের বিষয়, যদি কখনো কোনো গরু নষ্ট হয়ে যায় তবে সে সবচাইতে বেশি কষ্ট পায়। তাই আমি বলবো, আপনারা যারা পোলট্রির ফিড নিয়ে কথা বলতেছেন, পোলট্রির ফিড খাওয়ানো যাবে কি যাবে না, তাদের জন্য এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। গরুর যে লিভার থাকে, গরুর লিভারে গরুর পেটের মধ্যে 4টি চেম্বার থাকে। 4টি চেম্বারের মধ্যে সবচেয়ে বড় যে চেম্বারটা সেটা হচ্ছে আর জাতীয় খাবারের জন্য। আমি ভালো করে খেয়াল করে দেখেন, আমি একবারে শুকনো খেয়াল দিয়ে রাখছি। আমার কথা হচ্ছে 2 দিন আগে আমাদের যেটা মোটা হইতো সেটা 2 দিন পরে মোটা হোক, কিন্তু আমি কোনো রিস্ক নিব না। আর পোলট্রি যারা লালন পালন করে, পোলট্রি যারা ইয়ে করে, তারা ভালো করে জানে পোলট্রির ফিডে কত % প্রোটিন থাকে। আর পোলট্রির ফিড যদি আপনি গরুকে একটু বেশি দিয়ে থাকেন, সে গরুটা অবশ্যই গরু পাতলা পায়খানা হয়ে যাবে এবং এমনকি ওই বদহজম হয়ে গরু মারাও যেতে পারে। অনেকে বলে তাহলে আমি অল্প অল্প করে খাওয়াবো, আস্তে আস্তে ইয়ে করবো। আমি একটা হিসাব আপনাদের শোনাই, কেন পোলট্রির ফিড আপনাকে খাওয়াতে হবে, কেন পোলট্রির ফিড আপনাকে খাওয়াতে হবে, একটা হিসাব আপনাকে দেখায়। আপনি যদি বাড়িতে ব্যান্ড তৈরি করেন,
আপনি যদি বাড়িতে ব্যান্ড তৈরি করেন সেই ব্যান্ডের দাম আসে সর্বোচ্চ হচ্ছে 42 থেকে 45 টাকা। আর আপনি যদি পোলট্রি থেকে 1 কেজি কিনতে যান তার দাম পড়ে 75 টাকা। তো 1 কেজি পোলট্রি ফিটের দাম দিয়ে আপনি যদি 1.5 কেজি গরুর খাবার পান, তাহলে কেন আপনাকে পোলট্রি ফিট খাওয়াতে হবে? আপনি একটি গরুকে পোলট্রি ফিট আর একটি গরুকে 1.5 কেজি খাবার, মানে এক কথায় ওই সমমানের যে টাকা, ওই টাকার খাবারটা আপনি গরুকে দিতে পারেন। তো এই 1.5 কেজি খাবার একটি গরুকে দিবেন আর পোলট্রি ফিড 1 কেজি দিয়ে দেখবেন কোন গরু বেশি ইয়ে হয়। তারপরে কি ওই গরুর খাবার যেটা খাওয়াচ্ছেন সেটা কিন্তু মানে পোলট্রির সমান যদি ও খরচ করতেছে, আর বিশ্বাস যে গরুর খাবারে শুদ্ধ থাকবে এবং গরু ভালো হবে। আর আপনারা যারা পোলট্রি ফিড করেন, পোলট্রির ফিডে যে পরিমাণ প্রোটিন থাকে, পোলট্রির ফিডে যে পরিমাণ ইয়ে থাকে, আমি আপনাদের আজকে একটি খাবারের কথা বলি। সেটা হচ্ছে আপনারা সমিলের খোলটা ব্যবহার করে দেখেন তো। সমিলের খোল যদি আপনি ব্যবহার করেন, সমিলের খোল যদি আপনি ইয়ে করেন, আমি মনে করি পোলট্রি ফিডের চাইতেও বেশি গরু মোটা হবে। তো এই যে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, আপনারা গরু সে ধরনের সম্মান না করে আপনারা বারবার জিজ্ঞাসা করেন পোলট্রির ফিড খাওয়াবো কিনা। সামনে তো আমাদের ঈদ, সামনে অল্প কিছুদিন আছে, এই অল্প কিছুদিনের মধ্যে গরু কীভাবে মোটা করবো, মানে এই অল্প দিনের মধ্যে কীভাবে মোটা তাজা করবো, বেশি লাভ কীভাবে করবো, এই করতে গিয়ে আপনারা অসৎ পন্থা অবলম্বন করতে পারেন। তো অসৎ পন্থা অবলম্বন না করে, অসৎ পথে না গিয়ে আপনারা দেখেন বাজারে অনেক প্রোটিনযুক্ত খাবার, অনেক ধরনের খাবার আছে, ভিটামিন মিনারেলস, আপনি এটা করতে পারেন, ক্যাটাফাস করতে পারেন, রেনাসল রেডি করতে পারেন। এগুলো করে আপনি গরুকে যেগুলো খাওয়াবেন, আপনি প্রথমে কী করলেন, গরুকে কৃমিনাশক করে দিলেন। কৃমিনাশক করার পরে গরু যখন মানে ইয়ে হয়ে গেল, লিভার টনিক করে দিলেন। লিভার টনিক করার পরে জিঙ্ক সাথে রেনাসল এডি প্লাস ক্যাটাফাস, এই দুটা ইঞ্জেকশন ফিল করলেন। করার পরে গরু যখন মানে ইয়ে হয়ে যাচ্ছে, আর এর সাথে দানাদার পর্যাপ্ত পরিমাণে, আপনার গরুর যদি বডি ওয়েট থাকে মানে 100 কেজি, তাহলে ওই গরুকে আপনাকে দিতে হবে 2 কেজি হারে। আর গরুর ওজন যদি 400 কেজির উপর হয়, তখন ওই গরুকে দেবেন 1.5 কেজি হারে। তো বিভিন্ন রকমের প্রোটিনযুক্ত খাবার একটি করে যে ব্র্যান্ড তৈরি করা হয়, এটা আমি মনে করি অনেক উচ্চমানের। এর সাথে কিছু মানে ফর্মুলা আছে, কিছু মিনারেলস যোগ করে আপনি গরুকে খাওয়াবেন, আপনার গরু অটোমেটিকলি মানে দুমদাম ফুলে হবে, মোটা হয়ে যাবে, তাজা হয়ে যাবে, হাতির মতন শরীর দেখাবে। তো আপনারা কেন এই অসৎ পন্থা অবলম্বন করে এই সেই হাবি দিয়ে করে? আর ফিটে সবচাইতে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যদি আপনাকে গরম পড়ে যায়, বেশি গরমে গরু হেস করবে, গরু স্ট্রোক করার ভয় থাকে। তো আমি মনে করি একজন খামারি যে গরু যদি স্ট্রোক করে নষ্ট হয়ে যায়, আপনি কয়টা লাভ বেশি করতে গেছিলেন, তার চেয়ে অনেক গুণ বেশি লস হয়ে যাবে। তো আমি বলবো অবশ্যই পোলট্রি ফিড খাওয়াতে না করব, কারণ 10 টাকা লাভের আশায় 20 টাকা ক্ষতি করতে কেন যাবো আমি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।